শিলিগুড়ি শহরে লুটের ঘটনায় যেন শেষ নেই। মাত্র কয়েকদিন আগে চাম্পাশড়িতে এটিএম লুটের ঘটনা ঘটেছিল। তার রেশ কাটতে না কাটতেই রবিবার দুপুরে আবারও চাঞ্চল্য। এবার হেলকোট রোডে একটি সোনার দোকানে ঢুকে দুষ্কৃতীরা লুট চালায়। আমি হাই করবো তো যাই না রে, এই যে আমি হাই করছি আরেকটা দে না, আরজা ভিজুয়াল আছে না পূজা আরজা। দোকানের কর্মচারীদের বক্তব্য, প্রথমে ক্রেতা সেজে 60 জন দোকানে ঢোকে, 6 জন পুরুষ এবং 1 জন মহিলা। এরপর বন্দুক দেখিয়ে কর্মীদের হাত পা বেঁধে এক কোণে ফেলে রেখে চলে লুট। বাধা দিতে গেলে নিরাপত্তা রক্ষীকে মারধর করে দুষ্কৃতীরা। এমনকি দোকানে লুট করে বেরিয়ে যাওয়ার সময় দোকানে তালা মেরে পালিয়ে যায় তারা। এখনো পর্যন্ত ঠিক কত টাকার সোনা খোয়া গিয়েছে তা জানা না গেলেও প্রাথমিক অনুমান কয়েক লক্ষ টাকার সোনা গয়না নিয়ে চম্পট দেয় তারা। এটিএম কাণ্ডের পর এবার কিন্তু শিলিগুড়িতে ভর দুপুরে কিন্তু হলো যে লুটের ঘটনা। শিলিগুড়ি হিলকাট রোডে একটি সোনার দোকান, অর্থাৎ শিলিগুড়ি একটি নামকরা সোনার দোকানে কিন্তু দিন দুপুরে কিন্তু লুটের ঘটনা ঘটলো। আপনাকে জানিয়ে রাখি, শিলিগুড়ির এই যে বিধান জুয়েলার্স রয়েছে, সেই বিধান জুয়েলার্সে কিন্তু আজ দুপুরবেলায় 6 থেকে 7 জন দুষ্কৃতীরা তারা কিন্তু এই লুটের ঘটনা ঘটায়। সবার হাতে কিন্তু আগ্নেয়াস্ত্র ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। এবং পাশাপাশি জানিয়ে রাখি যে যারা এই কর্মী ছিল তাদেরকে কিন্তু হাত বেঁধে রেখে কিন্তু তাদেরকে দোকানের এক কোনায় ফেলে রেখে কিন্তু দোকানের সমস্ত কিছু লুট হয়েছে। এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে, পুলিশ সূত্রে 2 জনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। আজকের এই ঘটনায় পুলিশের 2 জনকে আটক করতে এমন সমর্থ হয়েছে। এবং পাশাপাশি জানিয়ে রাখি, শিলিগুড়ি কিন্তু চারিদিকে কিন্তু এই মুহূর্তে নাকা তল্লাশি করা হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, যাতে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে যাতে দ্রুততার সাথে গ্রেপ্তার করা যায়, সেই চেষ্টা কিন্তু ইতিমধ্যে কিন্তু চালানো হচ্ছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দার, ওমকার বাংলা। তবে পুলিশের তৎপরতায় ইতিমধ্যেই এই ঘটনার সঙ্গে জড়িত 2 দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। 2 জনকেই তুলে দেওয়া হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এই ঘটনার পর শহরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন বিধায়ক শঙ্কর ঘোষ। তার মন্তব্য, দিনের বেলায় শহরের মধ্যে এরকম লুট, নিরাপত্তা কোথায়? আজকের ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল শিলিগুড়ি কতটা নিরাপত্তাহীন। ভয়ঙ্কর ঘটনা, দিনের বেলা এরকম ঘটনা ঘটতে পারে শিলিগুড়ি শহরে ভাবার বাইরে। কিছুদিন আগে এটিএম এর হয়েছে, ঘটনা ভয়ঙ্কর। কিন্তু যেহেতু আমি এখানে এসেছি বন্ধুর জন্য, ফলে স্বাভাবিকভাবে বিধায়ক হিসাবে প্রতিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে একটা প্রতিক্রিয়া দেবো। কিন্তু এই মুহূর্তে আমি বন্ধুর, যেহেতু আমার ছোটবেলার বন্ধু, ফলে আমি সেই জন্য আমি পুলিশকে জানানো থেকে শুরু করে সমস্ত কাজটা করে নিজে এখানে উপস্থিত আছি পুরো বিষয়টাকে দেখবার জন্য। তবে একটা কথাই শুধু বলবো, ভয়ঙ্কর ঘটনা। শিলিগুড়ির আইন শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে। এই বিষয়ে ঘটনাস্থলে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানান, পুলিশের সাথে তার কথা হয়েছে, প্রত্যেককেই গ্রেফতার করা হবে। 2 জনকে অ্যারেস্ট করেছে এবং পুলিশ কমিশনারের সাথে আমার কথা হয়েছে যে প্রত্যেককেই ধরা হবে এবং ইমিডিয়েটলি 2 জন অ্যারেস্টেড হয়েছে। দাদা কথা বলি, তারপরে বুঝতে পারবো। দাদা, প্রথমে এটিএম লুট, এবার সোনার দোকান লুট, কোথাও কি শহরের নিরাপত্তা একেবারে তলানিতে? না, একেবারে তলানির এই কথাটা ঠিক নয়। ওইখানেও চেস করা হয়েছে, এটিএম এবং সেখানে
বিহারের দিকে গেছে গাড়িটা, সেটাকে ডিটেল তদন্ত হচ্ছে হাসকোয়ার সাইডে দিয়ে, এবং এখানে ইমিডিয়েটলি দুজন অ্যারেস্টেড হয়েছে। ব্যাপারটা দেখতে দিন, বিচ্ছিন্ন ঘটনা, কড়া হাতে দমন করা। দোকানের কর্মচারীরা জানান প্রত্যেক দুষ্কৃতীদের হাতে বন্দুক ছিল। এছাড়াও কি বললেন শুনুন। আমরা আছি তো, আমাদের হিসাবে আমরা 11-12 জনের মতো আছি। আমরা নিয়ে গেছে সব নিয়ে গেছে। কোন কোম্পানি সিম? এয়ারটেল। দাদা আপনার নাম কি? রক্ষিত দেবনাথ। কি হয়েছিল ঘটনাটা? স্যার জেনুইন নরমাল কাস্টমার যেমন আছে সেরকমই আসছে। আমরা 6-7 জন ছিল এক এক করে আসছে, আর আমরা তো কাস্টমারকে না বলতে পারি না, ক্লোজ হয়ে গেলে আলাদা ব্যাপার। আসতেই আমরা দুজন বেরিয়ে গেল, ওরা পরে এসে 3-4 জন একসঙ্গে আমার উপরে অ্যাটাক। একসঙ্গে যদি করে গানও ছিল ওদের কাছে, আমি কি করে ওদের সাথে করবো? কতজনের হাতে গান ছিল? সবার হাতে, প্রত্যেকের হাতে গান ছিল। দেখিয়েছে আপনাদের? গান দেখিয়েছো তো, আমাদের হাত পা অলরেডি এই দেখুন জিপের দাগ এখনো আছে। আমাকে জিপ দিয়ে বেঁধে দিয়েছে, আর সবচেয়ে বেশি মেরেছে তো আমাকে। তারপর কোথায় রেখেছিল আপনাদের? আমাদেরকে ওই বাথরুমের সামনে। মালিক ছিল আজকে দোকানে? না, মালিক ছিল না আজকে। মালিক সামনে আসে কটা নাগাদ আসে? হ্যাঁ, কটা নাগাদ ওনারা আসে? মানে এই হয়ে গেছে 1 ঘন্টা। তারপর আপনারা কিভাবে যোগাযোগ করলেন? আমাদের কাছে দেখুন ফোন তো নিয়ে গেছে, তবু লেডিসদের কাছে ফোন, ছোট ফোন ছিল, ওরা কোনোভাবে করে রেখে নিয়েছিল সেই অবস্থাতেই। কতক্ষণ ধরে ওনারা অপারেশনটা চালালো? দেখছেন জানেন। এই ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। স্থানীয় বাসিন্দাদের এখন প্রশ্ন, যখন দিনের আলোয় এমন লুট হতে পারে, তখন রাতে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা নিশ্চিত? এরকম বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চোখ রাখবেন ওঙ্কার বাংলার পর্দায়।